গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সরোজনাথ ঘোষের লেখা একটি গল্প, কৃতজ্ঞতা। বিধুভূষণকে যাহারা জানিত তাহাদের সকলেই এক বাক্যে বলিত যে তাহার বড় জোর কপাল। তা যে জন্যই হোক না কেন, সে যে বিনা পানি ও কমলা উভয়েরই সুনজরে পড়িয়াছিল, উত্তরকালে তাহা সকলকে স্বীকার করিতে হইয়াছিল। অত্যন্ত কৃশকায় বিধুভূষণ 14 বৎসর বয়সে যখন জমিদার রাধামাধব চৌধুরীর গৃহজামাতার আসন অলঙ্কৃত করিয়াছিল, তখন কেহ স্বপ্নেও ভাবে নাই যে এই ক্ষীণ স্বাস্থ্য বালক কলিকাতা বিশ্ববিদ্যালয় রূপ সমুদ্রের পরীক্ষার পর্বত প্রমাণ ঢেউগুলি ভাঙিয়া অনায়াসে অপর পারে উত্তীর্ণ হইবে। রাধামাধব বাবু একালে জন্মগ্রহণ করিলেও অনেক বিষয়ে নেহাত সেকেলে লোক ছিলেন। অল্প বয়সে কন্যার বিবাহ দিয়া কুলীন ও নাবালক জামাতাকে গৃহে রাখিয়া তাকে মানুষ করিয়া তোলার দিকে তাহার বড় ঝোঁক ছিল। হাল সভ্যতা তাহাকে এ বিষয়ে মোটেই কাবু করিতে পারে নাই। তাই তিনি পিতৃমাতৃহীন কুলীন বিধুভূষণকে জামাতার পদে বরণ করিয়া লইয়াছিলেন। কাঁচা সোনার ন্যায় বর্ণ ও অটুট কৌলিন্য মর্যাদা ব্যতীত বিধুভূষণের গর্ব করিবার আর কিছুই ছিল না। রাধামাধব বাবু এই দুইটি গুণের জন্যই তাকে মনোনীত করিয়াছিলেন। বিবাহের পর শ্বশুর আলয়েই বিধুভূষণ দিন যাপন করিতেছিল। তাহার অন্যান্য আত্মীয় স্বজন ভাবিয়াছিলেন রাজভোগে থাকিয়া এবং ক্রম উদ্ভিন্ন যৌবনা সুন্দরী পত্নীর সাহচর্যে তার লেখাপড়া শিখিয়া মানুষ হওয়া অত্যন্ত অসম্ভব ব্যাপার। কিন্তু যথাসময়ে সে যখন অবলীলাক্রমে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কলেজে এফএ পড়িতে আরম্ভ করিল এবং নাকের উপর সোনার চশমা আটিয়া দৃষ্টিকে ঊর্ধ্বগামী করিয়া দিল, তখন বাধ্য হইয়া সকলেই তাহার তারিফ করিতে লাগিল। কলেজে পড়িবার সময় বিধুভূষণ শ্বশুর মহাশয়কে বুঝাইয়া দিল যে হিন্দু হোস্টেলে থাকিয়াই প্রেসিডেন্সি কলেজে পড়া ঠিক, নহিলে লেখাপড়ার অনেক ব্যাঘাত ঘটিবার সম্ভাবনা। শ্যামবাজার হইতে প্রত্যহ বাড়ির গাড়ি অথবা ট্রামে চড়িয়া কলেজে যাতায়াত করা চলে বটে, কিন্তু তাহাতে অনেকটা সময় বৃথা নষ্ট হইবে। রাধামাধব বাবু অবিলম্বে সেইরূপ ব্যবস্থা করিয়া দিলেন। জামাতাকে মানুষ করিয়া তোলায় তাহার বিশেষ লক্ষ্য ছিল, সুতরাং তাহার কোনো সাধ তিনি অপূর্ণ রাখিলেন না। অন্যান্য ধনী সন্তানেরা হোস্টেলে থাকিয়া যেমন স্বচ্ছন্দে কলেজ জীবনযাপন করে, রাধামাধব বাবু নিজ জামাতার জন্যও সেরূপ ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। তিনি তাহাকে পর্যাপ্ত অর্থ সাহায্যই করিতেন। বিধুভূষণও রীতিমতো উঁচু চালে চলিত। অর্থ মানুষকে অনেক সময় পথভ্রান্ত করে, এ কথা একেবারে অস্বীকার করিবার উপায় নাই। প্রয়োজন অতিরিক্ত অর্থ হাতে থাকায় বিধুভূষণ যে প্রকৃত বিপথে চলিতেছিল সে সম্বন্ধে কাহারও কাহারও সন্দেহ থাকিলেও এক শ্রেণীর লোক রটনা করিয়া দিল যে যৌবন সুলভ চাপল্যবশত বিধুভূষণ একটু ভিন্ন পথে চলিয়াছে। ক্রমশ কথাটা রাধামাধব বাবুর কানে উঠিল। বিধুভূষণ প্রায় নিষিদ্ধ স্থলে যাতায়াত করিয়া থাকে এবং কালোচিত সভ্যতার অনুমোদিত আনুষঙ্গিক নানাবিধ পান ও ভোজনে ক্রমশ দক্ষ হইয়া উঠিতেছে। এ সংবাদ আর গোপন রহিল না। উপায়ন্তর না দেখিয়া বিষয় বুদ্ধিতে পরিপক্ক রাধামাধব ক্রমশ বিধুভূষণের মাসহারার টাকা কমাইয়া দিলেন। যে পরিমাণ টাকা না হলে হোস্টেলের খরচ চলে না, শুধু ততটুকু সাহায্যই করিতে লাগিলেন। বিধুভূষণ শ্বশুরের এ ব্যবহারে মর্মান্তিক চটিয়া গিয়াছিল। এ অপমানের স্মৃতি সে জীবনে ভুলিল না। কয়েক বৎসরের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের উচ্চতম উপাধি ও নির্মাল্য লাভ করিয়া বিধুভূষণ কলিকাতার কোনো কলেজে অধ্যাপনার কাজ জোগাড় করিয়া লইল। তারপর একদিন সহসা সে রাধামাধব বাবুর নামে আদালতে চুক্তিভঙ্গের দাবি দিয়া নালিশ রুজু করিয়া দিল। এজন্য তাহার মনে বিন্দুমাত্র অনুতাপ জন্মিয়াছিল কিনা সে সংবাদ কাহারও জানা নাই। তবে জামাতার এইরূপ ব্যবহারে মর্মাহত হইয়া অপমান ও লাঞ্ছনার দায় হইতে উদ্ধার পাইবার জন্য বিধুভূষণের দাবির 2000 টাকা যখন রাধামাধব মিটাইয়া দিয়াছিলেন,
তখন বিধুভূষণের স্বভাব গম্ভীর মুখমণ্ডলে যে হাস্যরেখা বিকশিত হইয়াছিল তাহা অনেকেরই চোখে পড়িয়াছিল। ইন্দিরার শুভদৃষ্টি যখন যাহার উপরে পড়ে তখন চারিদিক হইতে তাহার মস্তকে অর্থ, মান, যশ অজস্র ধারায় বর্ষিত হয়। শ্বশুর জামাতার মধ্যে যে মনোমালিন্য জন্মিয়াছিল কালক্রমে তাহা মুছিয়া দিল। জামাতার সাফল্যে তিনি তাহার সকল অপরাধ মার্জনা করিলেন। বিধুভূষণ যেমন মেধাবী তেমনই কৌশলী। ব্যবসায় বুদ্ধির তীক্ষ্ণতা তাহার বিশেষ রূপেই ছিল। কলেজে অধ্যাপনার কাজ করিতে করিতে সে বুঝিতে পারিল যে প্রসিদ্ধ অধ্যাপকগণের রচিত গ্রন্থাদির মুদ্রণ ও প্রচারভার যদি সে আয়ত্তের মধ্যে আনিতে পারে তাহা হইলে কমলা অচিরে তাহার ঘরে অচলা হইয়া থাকিবেন। কিন্তু সেজন্য প্রথমত কিছু অর্থের প্রয়োজন। ধনবান শ্বশুর যাহার প্রতি অনুকূল তাহার পক্ষে অনেক দুরূহ বিষয়ও সুসাধ্য হইয়া ওঠে। বিধুভূষণের সংকল্পের কথা অবগত হইয়া রাধামাধববাবু তাহাকে কয়েক সহস্র টাকা দান করিলেন। উদ্যোগী বিধুভূষণ কয়েক বৎসরের মধ্যে বহু সংখ্যক সাহিত্যিককে কবলিত করিয়া অর্থের মঞ্জুষা ও যশের নির্মাল্যের অধিকারী হইল। তাহার শীর্ণ ঋজু দেহে সৌভাগ্যের সকল প্রকার চিহ্ন ক্রমশ পরিপুষ্ট হইয়া উঠিল। আত্মীয় বন্ধু বান্ধবের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি দেখিয়া বিধুভূষণও আত্মপ্রসাদ লাভ করিল। এইরূপে বিধুভূষণের অদৃষ্টাকাশ যখন শারদ গগনের ন্যায় নির্মল হইয়া আসিতেছিল ঠিক সেই সময় তাহার শ্বশুর রাধামাধববাবু একটি মাত্র 1 বৎসরের শিশুপুত্র রাখিয়া পরপারে যাত্রা করিলেন। বিপুল সম্পত্তি, অপরিণামদর্শী, মূর্খ এবং লুণ্ঠন লোলুপ নায়েব গোমস্তার হাতে পড়িয়া নষ্ট হইবার সম্ভাবনা দেখিয়া সুশিক্ষিত বিধুভূষণ শাশুড়ি ঠাকুরানীকে বিচক্ষণ ম্যানেজার নিযুক্ত করিবার পরামর্শ দিল। কিন্তু এমন বিচক্ষণ, বুদ্ধিমান ও উচ্চশিক্ষিত জামাতা থাকিতে অন্য কাহারও হাতে তিনি নাবালক পুত্রের পৈতৃক সম্পত্তির রক্ষার ভার দেওয়া বাঞ্ছনীয় বলিয়া মনে করিলেন না। বিধুভূষণ প্রথমত তানা নানা করিয়া কিছুদিন কাটাইয়া দিল বটে, কিন্তু অবশেষে শ্বশ্রু মাতার স্বনির্বন্ধ অনুরোধ সে এড়াইতে পারিল না। কর্তব্যবোধে সে কর্ণধারহীন সম্পত্তির কর্ণ দৃঢ় হস্তে ধারণ করিল। সঙ্গে সঙ্গে কলেজে অধ্যাপনার কাজ ছাড়িয়া দিল। তাহার কাজও ক্রমে অনেক বাড়িয়া গিয়াছিল। জমিদারি কার্যভার গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বিধুভূষণের সুদৃশ্য ত্রিতল অট্টালিকা যেন গগন ভেদ করিয়া উত্থিত হইল। মোটর গাড়ি কেনা হইয়াছিল। বাগান বাড়ির প্রতিষ্ঠা করিয়া সে সহচর বর্গের বাহবাহ লাভ করিল। কংগ্রেস অথবা কোনো প্রকার রাজনীতিক আন্দোলনে বিধুভূষণ কখনো যোগ দিত না। বড় বড় সাহেব সুবার সহিত মেলামেশার দিকেই তাহার বেশি ঝোঁক ছিল। তাহার ফলে কলিকাতা মহানগরীর কোনো বিভাগের অবৈতনিক হাকিমত্ব তাহার ললাটে জয় টিকা লেপিয়া দিয়াছিল। সকলে বলিত যে অদূর ভবিষ্যতে রায় সাহেব অথবা রায়বাহাদুরি খেতাব লাভ বিধুভূষণের পক্ষে অসম্ভব নহে। তাহার এরূপ ভাগ্য পরিবর্তনে নষ্ট দুষ্টলোক বলিত, শ্বশুরের চেষ্টা এবং শ্বশুরালয়ের দৌলতেই বিধুভূষণ আজ লোক সমাজে পরিচিত হইয়াছে। অনেকে প্রকাশ্যভাবে এমন ইঙ্গিত করিত যে আলাদিনের আশ্চর্য প্রদীপের ন্যায় নাবালক শ্যালকের লৌহ সিন্দুক এবং সম্পত্তির ঐন্দ্রজালিক প্রভাবে তার যাবতীয় ঐশ্বর্যের অভ্যুদয় হইয়াছে। এ রটনা বিধুভূষণের কর্ণে প্রবেশ করিত। সে ন্যায়শাস্ত্র পড়িয়াছিল, সুতরাং নিন্দাকারীগণের এরূপ কুৎসা সে হাসিয়া ঠেলিয়া ফেলিত। শ্বশুর তাহার এমনই কি করিয়াছেন? যাহা তাহার করা উচিত ছিল শুধু সেইটুকুই তিনি পালন করিয়াছেন। সে কুলীনের সন্তান। মৌলিকে কাজ করিয়া তাহার বংশমর্যাদার প্রভাবে শ্বশুর বংশকে উন্নত করিয়া দিয়াছে। বিনিময়ে শ্বশুর তাহাকে লেখাপড়া শিখাইয়াছেন। তাহার নিজের উদ্যম ও চেষ্টা না থাকিলে কি সে সাফল্য লাভ করিতে পারিত? মানুষের নিকট এরূপ কৈফিয়ত দিলেও তাহার অন্তর কিন্তু ইহাতে প্রবোধ মানিত না। সত্যকে যাহারা আমল দিতে চাহে না তাহাদের নিকট সত্য শুধু কঠোর নহে, উহা বিষের মতো তীব্র, জ্বালাময় ও দুষ্পাচ্য।
কোনো কোনো স্পষ্ট বক্তা নির্ভীক আত্মীয় তাহার মুখের সম্মুখে তাহার আকস্মিক উন্নতির কথা উল্লেখ করিয়া এমন মন্তব্য প্রকাশ করিতেন যে প্রকাশ্যে হাসি মুখে উপেক্ষা করিলেও তাহার হুলটুকু খোঁচার মতো সর্বদাই বিধুভূষণের মনে খচখচ করিত এবং জ্বালা দিত। যে শ্বশুরের অন্নে তাহার দেহ পুষ্ট হইয়াছিল, তাহার নামে টাকার জন্য সে নালিশ করিয়াছিল। কথা প্রসঙ্গে কেহ কেহ সে কথারও আলোচনা করিতে কুণ্ঠিত হইত না। ঠিক তাহাকে উদ্দেশ্য করিয়া যে এই সকল কথার আন্দোলন হইত তাহা নহে, কিন্তু নিমক হারামের কথা উঠিলে তাহারা গল্পচ্ছলে প্রকাশ্য সভায় এই ঘটনার উল্লেখ করিত। যাহারা তাহার বাল্য যৌবনের ইতিহাস জানিত তাহারা এই আলোচনায় আনন্দ পাইত এবং তাহাদের নয়নের বিদ্রূপ চঞ্চল দৃষ্টি ও আননের কৌতুক হাস্য বিধুভূষণের অন্তরতম প্রদেশে ভীষণ জ্বালা উৎপাদন করিত। এই সকল প্রকাশ্য অপ্রকাশ্য আলোচনার ফলে শ্বশুরকুলের প্রতি বিধুভূষণের চিত্ত শুধু বিরূপ নহে, বিদ্বেষে ভরিয়া উঠিতেছিল। নিজের পুস্তকের ব্যবসায়, হাকিমি ও অন্যান্য নানাবিধ কার্যে সর্বদা বিশেষ বিব্রত থাকিতে হয় বলিয়া বোধ হয় বিধুভূষণ নাবালক শ্যালকের বিষয় সম্পত্তি রক্ষার ও পরিচালনের সুবন্দোবস্ত করিতে পারে নাই। নহিলে লাটের খাজানা দেওয়া ও সংসারের মান সম্ভ্রম বজায় রাখিবার খরচ কুলাইবার জন্যই বা লক্ষ টাকার কোম্পানির কাগজ লৌহসিন্ধুকে নিভৃত কক্ষ ত্যাগ করিয়া অনির্দিষ্ট পথে যাত্রা করিবে কেন? 10 বৎসর ধরিয়া বিধুভূষণ সম্পত্তির কর্ণধার। এই সময়ের মধ্যেই রাধা মাধবের দীর্ঘকালের সঞ্চিত অর্থরাশি বিষয়ের আয়ের সঙ্গে সঙ্গে কেন অন্তর্হিত হইল, বিধুভূষণ তাহার নির্দিষ্ট কারণ কাহাকেও বুঝাইয়া দিতে পারিত না। যশোদেব তাহার সকল কর্মে সহায় হইয়াও নাবালকের বিষয় রক্ষার ব্যবস্থায় তাহার সঙ্গে বড় আড়াআড়ি করিতেছিলেন। এ সম্বন্ধে কেহ কোনো প্রশ্ন করিলে সে বলিত, আমি আর পারি না, নায়েব গোমস্তাগুলি সবই চোর, কেবল দোহাতে লুট করিবে। কর্তার আমলের লোক, কাহাকেও কিছু বলিলে শাশুড়ি ঠাকুরন অসন্তুষ্ট হন। তাই কবছর খালি অজন্মা, এতে কি জমিদারি আর রাখা যায়? যদি ঠাকুরন একটু শক্ত হতেন তাহলে বরং কিছু সুবিধা হতো। তিনিও দোহাতে কেবল টাকা খরচ করবেন। শেষে এমন অবস্থা দাঁড়াইল যে লাটের খাজনার জন্য দেনা না করিলে আর বিষয় রক্ষা হয় না। কোনো মহলে প্রজার বিদ্রোহ, কোথাও অজন্মা, আবার কোনো কোনো স্থূল হইতে নায়েব গোমস্তার তহবিল তছরূপের সংবাদও আসিতে লাগিল। বিধুভূষণ ইতিমধ্যে কোনো কোনো মহালের পুরাতন কর্মচারীদিগকে বরখাস্ত করিয়া সেই স্থলে নিজের নির্বাচিত বিশ্বস্ত লোক নিযুক্ত করিয়াছিল, কিন্তু তাহাতেও কোনো সুফল দেখা গেল না। পাওনা অপেক্ষা দেনার ঘরের অম্বেই ক্রমশ শূন্য বাড়িতেছিল। রাধা মাধবের বিশাল জমিদারির চারিদিকে হাহাকার উঠিল। আত্মীয় স্বজন সকলেই অবস্থা দেখিয়া শিহরিয়া উঠিলেন। বিধবা মাতাও নাবালক সন্তানের জন্য চিন্তিত হইয়া উঠিলেন। আন্দোলন আলোড়নে বিধুভূষণের ধৈর্যের বাঁধর টলিয়া উঠিল। প্রাতঃস্নান শেষে সাজি ভরা সদ্য চৈত ফুল ও বিল্বদলে শিব পূজা সারিয়া রাধা মাধবের বিধবা পত্নী সবে উঠিয়া দাঁড়াইয়াছেন। এমন সময় ব্যস্তভাবে বিধুভূষণ সেখানে উপস্থিত হইল। কোচানো চাদরখানি কোমরে সন্তর্পণে বাঁধিয়া সোনার চশমার মধ্য হইতে শাশুড়ির দিকে চাহিয়া সে বলিল, আজ অষ্টম, তা জানেন তো? সরলা বিধবা কর্মচারীদিগের মুখে আজ সকালেই সে কথা শুনিয়াছিলেন। আরও শুনিয়াছিলেন যে অতিরিক্ত 20,000 টাকার জোগাড় আজ না হইলে বিষয় লাটে উঠিবে। মহাল হইতে যে টাকা আসিয়াছে তাহাতে খাজনার অর্ধেকও কুলাইবে না। এ সংবাদে তাহার মনে যে উৎকণ্ঠা ও আশঙ্কার সঞ্চার হইয়াছিল, তাহার ফলে আজ তিনি সর্বান্তকরণে ইষ্ট দেবতার চরণে অর্ঘ্য দিতে পারেন নাই। জামাতার প্রশ্নের উত্তরে তিনি বললেন, তা তো জানি বাবা। অধীরভাবে বিধুভূষণ বলিল, কিন্তু টাকার উপায় কি? এত টাকা এখন কোথায় পাওয়া যায়? বসিবার জন্য জামাতাকে আসন পাতিয়া দিয়া পূর্ববৎ মৃদু স্বরে বিধবা বলিলেন, সবই তো তোমার উপর ভার বাবা, যাতে ভালো হয় তাই করো। আমি আর কি বলবো, বিষয়টা তো রক্ষা করা চাই।
বিধুভূষণ আসন গ্রহণ করিয়া গম্ভীরভাবে বলিল, 2-4 হাজার করিয়া আমি তো এ যাবৎ 10,000 টাকা আপনার স্টেটে ধার দিয়েছি, তা তো আপনি জানেন। সেজন্য কোনো দলিল পর্যন্ত এখনো হয়নি। শুধু হাতে আমি আর কত দিতে পারি বলুন? আজ প্রাতে সদরের কর্মচারীরা মনিব ঠাকুরানীকে ইঙ্গিতে জানাইয়াছিল যে জামাইবাবু ছাড়া এই বিপদের সময় এখন এত টাকা আর কেহ দিতে পারিবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কর্ত্রী ঠাকুরানী বলিলেন, এ সময় তুমি সাহায্য না করিলে চলিবে কেন? সবই তো তোমার উপর নির্ভর। যেমন করিয়া হোক না কেন লাটের খাজানা দিতেই হইবে। বিধুভূষণ কিছুকাল চিন্তা করিয়া বলিল, আমার কাছে অবশ্য আরও 20,000 টাকা আছে, কিন্তু শুধু হাতে আমার যত সর্বস্ব তো দিতে পারি না। পরিণামে কোনো গোলযোগ ঘটিলে আমি গরিব মানুষ, মারা যাইব। সুতরাং যদি পরগনাটা বন্ধক রাখেন তবে আমি টাকার জোগাড় করিয়া দিতে পারি। বিধবা শিহরিয়া উঠিলেন। স্বামীর কাছে তিনি শুনিয়াছিলেন পরগনা তাহাদের যাবতীয় সম্পত্তির মধ্যে লাভবান ও উৎকৃষ্ট। সেই সম্পত্তি সর্বাগ্রেই বন্ধক দিতে হইবে। উপায় কি? শিরে সংক্রান্তি, বিষয় রক্ষা করিতেই হইবে। সুতরাং গত্যন্তর নাই। প্রাচীর গাত্রে পরলোকগত স্বামীর তোলচিত্র দুলিতেছিল। বিধবা অশ্রুসিক্ত নয়নে তাহার দিকে চাহিলেন। এমন সময় 11 বর্ষের নাবালক পুত্র রমেশ মাস্টারের কবল হইতে সেবেলার মতো মুক্তিলাভ করিয়া নাচিতে নাচিতে মাতার কাছে ছুটিয়া আসিল। অপাঙ্গে ভগিনীপতির প্রতি দৃষ্টিপাত করিয়া সে বলিল, মা, আমায় একটা কলের গান কিনে দিতে হবে। অলক্ষ্যে নয়নাশ্রু মার্জন করিয়া জননী সস্নেহে পুত্রকে বুকে টানিয়া লইলেন। কষ্টে কণ্ঠস্বর সংযত করিয়া বলিলেন, আচ্ছা বাবা। বিধুভূষণ নীরস কণ্ঠে বলিল, এই সকল বাজে খরচ বন্ধ না করায় আজ এমন অবস্থা হয়েছে। আপনি তো মোটে বোঝেন না। বিধবা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিলেন। সত্যই কি তাহারই অপব্যয়ে আজ স্বামীর পরিত্যক্ত সম্পত্তির এই দুর্দশা? বিধুভূষণ অধীরভাবে বলিল, আর সময় নেই, কি করিতে চান বলুন। বন্ধক দিতে যদি আপত্তি। রমেশ জননী ব্যগ্রকণ্ঠে বলিলেন, না বাবা, তুমি যা ব্যবস্থা করে দিবে তাই হবে। আমার বল, বুদ্ধি ও ভরসা সবই তুমি। বিধুভূষণ দ্রুত চঞ্চল চরণে নিচে নামিয়া গেল। অষ্টম রক্ষা হইল। সে যাত্রা বিষয় লাটে উঠিল না। রাধামাধব বাবুর পত্নী নাবালক পুত্রের অভিভাবিকা এবং সমগ্র সম্পত্তির অধি ছিলেন। সেই অধিকারে তিনি 30,000 টাকায় পরগনা জামাতা নিকট বন্ধক রাখিলেন। যথারীতি দলিলাদি সম্পাদিত হইল। নিজ মুখে কিছু প্রকাশ না করিলেও বিধুভূষণের অনুগ্রহ ভাজনেরা চারিদিকে তাহার এই মহত্বের কথা প্রচার করিয়া দিল। বিংশ শতাব্দীতে কে এমন আছে যে শ্যালকের বিষয় রক্ষার জন্য 30,000 টাকা দিয়া থাকে? কিন্তু বাঙালি জাতি, বিশেষত বিধুভূষণের আত্মীয় স্বজন তাহার এই উদারতা মহিমা উপলব্ধি করিতে পারিল না। বরং এই ব্যাপারে তাহার স্বার্থপরতা ও কৃতজ্ঞতা আত্মপ্রকাশ করিয়াছে বলিয়া তাহার শ্বশুরালয়ে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন মত প্রকাশ করিতে লাগিলেন। রাধামাধব বাবুর পত্নীর বিষয়বুদ্ধি কোনো কালে তেমন তীক্ষ্ণ ছিল না। তিনি অত্যন্ত সরলা ও সহজ বিশ্বাসী ছিলেন। সংসারের কুটিলতা স্বার্থপরতা কোনো দিন তাহার পবিত্র চরিত্রকে কলঙ্ক মলিন করিতে পারে নাই। কৃতবিদ্য জামাতার উপর তাহার অগাধ বিশ্বাস ছিল। ইচ্ছাপূর্বক সে যে কোনো দিন তাহার নাবালক পুত্রের অনিষ্ট করিবে এ আশঙ্কা কোনো দিনও তাহার মনে উদিত হয় নাই। স্বামীর আমলের স্বর্ণপ্রসূ সম্পত্তি ক্রমশ ঋণ জালে জড়িত হইয়া পড়িতেছে। এ চিন্তা তাহার চিত্তকে ব্যথিত শঙ্কিত করিয়া তুলিয়াছিল সত্য, কিন্তু তার জন্য তিনি বিধুভূষণকে অপরাধী মনে করিতে পারেন নাই। রাধা মাধবের শ্রাদ্ধ উপলক্ষে অজস্র অর্থ ব্যয়িত হইয়াছিল, তাহা তিনি জানিতেন। সঞ্চিত অর্থের পরিমাণ তাহাতে অনেকটা হ্রাস পাইয়াছিল। তারপর উপর্যুপরি বিষয় সংক্রান্ত কয়েকটি গুরুতর মোকদ্দমায় জলের মতো টাকা ব্যয় হইবার সংবাদও তাহার অজ্ঞাত ছিল না। মহালে অজন্মা ও প্রজা বিদ্রোহ ঘটিতেছে,
এ সম্বন্ধে বহু কাহিনী তাহার কর্ণে প্রবেশ করিয়াছিল। সুতরাং এ সকলের জন্য বিধুভূষণকে নিমিত্ত ভাগী না করিয়া তিনি নিজের ভাগ্যেরই দোষ দিতেন। কিন্তু যেদিন 30,000 টাকায় সর্বাপেক্ষা মূল্যবান ও উৎকৃষ্ট বিষয়টি বিধুভূষণ বন্ধক রাখিয়া অষ্টমের কার্য নির্বাহ করিল, সেদিন বিধবার হৃদয়ে বিষম আঘাত লাগিল। তাহারই অন্নে পুষ্ট, অর্থে প্রতিপালিত, সুশিক্ষিত জামাতা বিষয় রক্ষার জন্য শ্রেষ্ঠ তালুকটি বন্ধক রাখিয়া টাকা দিল। এই চিন্তা তাহার স্নেহপরায়ণ মাতৃহৃদয়কে অত্যন্ত ব্যথিত করিল। মনকে তিনি আর কোনো মতে প্রবোধ দিতে পারিলেন না। জামাতার প্রতি তাহার একান্ত নির্ভরতা, অটল বিশ্বাস বিষম ধাক্কা খাইয়া চঞ্চল ও অধীর হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে অন্যান্য আত্মীয় স্বজনের তীব্র সমালোচনা ও মন্তব্য শুনিতে শুনিতে তাহার বিশ্বাস ও ধৈর্যের বাঁধ ভগ্ন হইবার উপক্রম করিল। নাবালক পুত্রের ভবিষ্যৎ ভাবিয়া বিধবা মাতা অত্যন্ত শঙ্কিত হইলেন। যে রক্ষক সেই যখন ভক্ষকের বৃত্তি অবলম্বন করিয়াছে, তখন আর মুক্তির সম্ভাবনা কোথায়? কয়েকটি বিশিষ্ট আত্মীয়ের পরামর্শে অবশেষে শঙ্কিতা নারী গোপনে স্বামীর কোনো বিচক্ষণ বন্ধুর হস্তে সম্পত্তি রক্ষার সম্পূর্ণ ভার অর্পণ করিলেন। বিধুভূষণ যখন এই সংবাদ পাইল, তখন ক্রোধে, ক্ষোভে ও আক্রোশে তার চিত্ত পরিপূর্ণ হইয়া উঠিল। শ্বশুরকুলের উদ্দেশ্যে তখন সে যে অভিসম্পাত করিল, তাহা শুনিয়া স্বয়ং অন্তর্যামী বোধ হয় শিহরিয়া উঠিয়া থাকিবেন। প্রৌঢ় চট্টোপাধ্যায় মহাশয় পর্দার বাহিরে দণ্ডায়মানা দাসীকে বলিলেন, কর্ত্রী ঠাকুরানীকে জিজ্ঞাসা করো, জামাইবাবুর আমলের হিসাবপত্রের কি করা যাইবে? দাসী মনিব ঠাকুরানীর শিক্ষামতো উত্তরে বলিল, মা বলছেন, আপনার কথা তিনি বুঝতে পাচ্ছেন না। প্রৌঢ় ম্যানেজার তখন কণ্ঠস্বর আরও পরিষ্কার করিয়া বলিলেন যে, বিধুভূষণের সময়ের হিসাবপত্র দেখিয়া বোঝা যাইতেছে যে, হিসাব নিকাশ করিলে বিধুভূষণের নিকট লক্ষাধিক টাকা পাওনা হইবে। এতগুলি টাকার ব্যবস্থা করা তো চাই। তিনি জামাতা বাবাজির সঙ্গে এ বিষয়ে আলাপ করিয়া বুঝিয়াছেন যে, যদিও এই টাকা হিসাব নিকাশে বাহির হয়, তজ্জন্য তিনি দায়ী নহেন এবং এক কপর্দকও তিনি দিতে বাধ্য নহেন। বিধুভূষণ অত্যন্ত বিরক্ত হইয়াছেন এবং বলিয়াছেন যে, তিনি নিজে যে টাকা ধার দিয়াছেন তা শীঘ্র সুদ সমেত শোধ না করিতে পারিলে তিনি উপায়ান্তর অবলম্বন করিবেন। কিন্তু স্টেটের এতগুলি টাকার কি হইবে? বিধবা দাসীর দ্বারা বলাইলেন, তা সে যদি না মানে তাহলে আর উপায় কি? চট্টোপাধ্যায় বলিলেন, উপায় আছে বই কি, হিসাব নিকাশের দাবি দিয়া নালিশ করিলেই টাকা আদায় হইতে পারে। উকিলেরাও সেই পরামর্শ দিতেছেন। যবনিকার অন্তরালে বিধবা শিহরিয়া উঠিলেন। জামাতা, যাহাকে পেটের সন্তানের ন্যায় এতকাল মানুষ করিয়াছেন, তাহার নামে নালিশ? দাসীকে দিয়া তিনি বলাইলেন যে, এমন কাজ তাহার দ্বারা হইবে না। যদি সে টাকা ভাঙিয়াই থাকে, কোনো উপায় নাই। ইহার জন্য তিনি আদালতে যাইতে পারিবেন না, কখনোই না। ম্যানেজার অনেক প্রকার যুক্তিতর্কের অবতারণা করিলেন, কিন্তু তিনি কোনো কথায় কর্ণপাত করিলেন না। অবশেষে চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, এতগুলি টাকা ছাড়িয়া দিবেন কেন? তিনি তো আপনাকে রেহাই দিতেছেন না। আমি সংবাদ পাইয়াছি, বিধুবাবু তার প্রাপ্য গণ্ডা আদায় করিবার জন্য ইতিমধ্যে আদালতের আশ্রয় লইয়াছেন। আমরা আরও কিছুদিন অপেক্ষা করিতে বলিয়াছিলাম, কিন্তু দেখিতেছি তিনি তাহা শুনেন নাই। যবনিকা একবার দুলিয়া উঠিল। ম্যানেজারের কর্ণে একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ প্রবেশ করিল। দাসী মনিবের শিক্ষামতো বলিল, মা বলছেন, তার ধর্ম তাকে যেমন বলেছে সে তাই করেছে, কিন্তু আমি তার নামে নালিশ করতে পারবো না। অদৃষ্টে যা আছে তাই হবে। ক্ষুণ্ণ মনে ম্যানেজার বিদায় লইলেন। সাবালক হইয়া রমেশ যেদিন জমিদারির কাজকর্ম দেখিতে আরম্ভ করিল, তাহার মাসখানেক পরে একদিন সহসা বিধুভূষণ শ্বশুরালয়ে পদধূলি দিল। 2-4টি কথার পর সে শ্যালককে নিভৃতে জানাইল যে, 50,000 টাকার যে ডিক্রি সে পাইয়াছে, তাহা তামাদি হইতে আরও বেশি বিলম্ব নাই। নাবালকের সম্পত্তি বলিয়া এতদিন সে চুপচাপ বসিয়াছিল, ডিক্রি জারি করে নাই।
কিন্তু এখন সে টাকা যদি রমেশ 1 সপ্তাহের মধ্যে শোধ না করে, তাহা হইলে বাধ্য হইয়া তাহাকে ডিক্রি জারি করিতে হইবে। রমেশ 10 দিক অন্ধকার দেখিল। সে ভাবিয়াছিল, হাজার হোক বিধুবাবু তাহার ভগিনীপতি, নানা উপায়ে ক্রমশ তাহার টাকাটা শোধ দিলেই চলিবে। বিশেষত সুদটা হয়তো তিনি ছাড়িয়াও দিতে পারেন। বাস্তবিক কি তাহার নিকট হইতে তিনি সুদ লইবেন, না আরও কিছুকাল অপেক্ষা করিবেন না? কিন্তু মানুষের কুটুম্বিতা বা আত্মীয়তার সঙ্গে অর্থের কিরূপ সম্বন্ধ, সে সম্বন্ধে প্রাপ্তমাত্র যৌবন রমেশের প্রকৃত অভিজ্ঞতা তখনও হয় নাই। সামান্য আলোচনার পরই রমেশ বুঝিতে পারিল, বিধুভূষণ আর 2 সপ্তাহ মাত্র অপেক্ষা করিবে। এই সময়ের মধ্যে প্রাপ্য টাকা দিতে না পারিলে বিষয় নিলামে চড়িবে। ঘৃণায় অভিমানে রমেশ আর কোনো কথা বলিল না। মাত্র 2 সপ্তাহ সময়। এই অত্যল্প সময়ের মধ্যে 50,000 টাকার সংস্থান করা সম্পূর্ণই অসম্ভব। পৃথিবীব্যাপী ইউরোপীয় সমরানলে দেশের লোক বিব্রত। কোনো উত্তমর্ণই এই সময় সঞ্চিত অর্থ হাতছাড়া করিতে চাহিল না। রমেশের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। পিতৃবন্ধু চট্টোপাধ্যায় মহাশয় 1 বৎসর হইল লোকান্তরে গমন করিয়াছেন। নতুন ম্যানেজার কবুল জবাব দিলেন যে এত অল্প সময়ের মধ্যে বিশেষ সম্পত্তি বন্ধক রাখিয়া অন্য স্থান হইতে অর্থ সংগ্রহ করা অসম্ভব। তিনি প্রাণপণ চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারেন নাই। সমগ্র সম্পত্তি উচ্চ হারে বন্ধক রাখিলে টাকা পাওয়া যাইতে পারে, কিন্তু তাহাতে অন্তত 2 মাস সময় লাগিবে। ম্যানেজারকে সঙ্গে লইয়া রমেশ বিধুভূষণের সহিত সাক্ষাৎ করিল। সমস্ত কথা বুঝাইয়া বলিল, অর্থ সংগ্রহের কোনো উপায় নাই। বিধুভূষণ তখন প্রস্তাব করিল যে 50,000 টাকায় সে পরগনা ডাকিয়া লইবে। তারপর রমেশকে ওই সম্পত্তি পুনরায় ইজারা দিবে। শ্যালকের সম্পত্তি গ্রাস করিবার তাহার অভিপ্রায় নাই। ক্রমে ক্রমে যদি রমেশ তাহার সমস্ত টাকা শোধ করে দিতে পারে, তখন ওই সম্পত্তি সে পুনরায় ফিরিয়া পাইবে। রমেশ আনন্দে এই প্রস্তাবের অনুমোদন করিল। হাজার হোক বিধুভূষণ তাহার ভগিনীপতি, সত্যি কি সে তাহাকে ভাসাইয়া দিতে পারে? অনেকটা নিশ্চিন্ত মনে সে গৃহে ফিরিয়া আসিল। নীলামঘরের মধ্য হইতে ঘর্মাক্ত কলেবরে বাহির হইয়া বিধুভূষণ একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। তখন যদি কেহ তাহাকে নিরীক্ষণ করিত, তাহা হইলে তাহার নয়নের জয়োল্লাসজনিত উৎকট দীপ্তি দেখিয়া চমৎকৃত হইত। রুমালে মুখ মুছিয়া সে যেমন পশ্চাতে ফিরিবে, অমনি প্রবীণ উকিল বিশ্বনাথের সহিত তাহার দৃষ্টি বিনিময় ঘটিল। বিশ্বনাথ বহুদিন হইতেই তাহার শ্বশুরের সম্পত্তির যাবতীয় মামলা মোকদ্দমার তদবির করিয়া আসিতেছেন। বিধুভূষণের ইতিহাস তিনি ভালো রকমই জানিতেন। বিধুভূষণ পাশ কাটাইয়া চলিয়া যাইবার উপক্রম করিলে বিশ্বনাথ বলিলেন, কি বিধুবাবু, কেমন আছো? পালাচ্ছ কেন? রুমালে আবার মুখ মুছিয়া বিধুভূষণ বলিল, অমনি একরকম আছি। আপনার সব ভালো তো? একটা বিশেষ কাজ আছে। আমি। বিশ্বনাথ বলিলেন, তা জানি, আজ তোমার নিঃশ্বাস ফেলিবার সময় নাই, কিন্তু কাজটা কি ভালো হলো? বিধুভূষণ থমকিয়া দাঁড়াইয়া বলিল, কেন, মন্দ কাজটা কি হলো? শ্লেষ ভরে বিশ্বনাথ বলিলেন, না, এ আর মন্দ কাজ কি? 30,000-এ শ্বশুরের পরগনা নিলাম করিয়া লইলে বাকি 20,000 টাকার জন্য আবার অন্য সম্পত্তি ক্রোক দিবে, এটার মন্দ কাজ কি? কিন্তু আমার অগোচর কিছুই তো নাই। এত পাপ, এত অধর্ম ভগবান সহিবেন কি? বিরক্তি ভরে বিধুভূষণ বলিল, ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলিতে হয় আপনি ভুলিয়া গিয়াছেন দেখিতেছি। প্রাপ্য টাকা আদায় করা কি অধর্ম? আপনি কি মনে করেন দানছত্র খুলিবার জন্য আমি টাকা রোজগার করিয়াছি? বিধুভূষণের কণ্ঠস্বরে আকৃষ্ট হইয়া আরও কতিপয় উকিল সেখানে আসিয়া দাঁড়াইয়াছিলেন। বিশ্বনাথ আর আত্মসংবরণ করিতে না পারিয়া তীব্র স্বরে বলিলেন, দেখো বিধুবাবু, তোমার রোজগারের কথা আর গলাবাজি করিয়া কাহারও কাছে বলিও না। অনাথা, বিধবা ও নাবালকের সর্বনাশ করিয়া যাহারা অর্থ উপার্জন করে, তাহাদের মুখদর্শন করাও পাপ। ভাবিয়াছিলাম তুমি উচ্চশিক্ষিত, ভদ্র সন্তান, অন্তত সেজন্যও এতটুকু চক্ষু লজ্জা তোমার থাকা উচিত ছিল। তোমার বই বেচার ইতিহাসও আমি জানি। নাবালকের সম্পত্তির কি দুর্দশা করিয়াছ, তাহাও কাহারও জানিতে বাকি নাই।
তোমার সঙ্গে কথা কহিতেও ঘৃণা হইতেছে। তোমার কৃতজ্ঞতা ও অধর্মের পুরস্কার এই ঘোরকলিতেও তুমি একদিন পাইবে, এ কথা আমি বলিয়া রাখিলাম। দারুণ ঘৃণা ভরে মুখ ফিরাইয়া উকিলবাবু চলিয়া গেলেন। চারিদিক হইতে একটা বিদ্রূপ ও টিটকিরির অনুচ্চ ধ্বনি উঠিতেছে। ইহা শুনিতে পাইয়া বিধুভূষণও দ্রুতপদে চলিয়া গেল। বহুদিনের ঈপ্সিত ফল লাভে আজ বিধুভূষণের আনন্দ উল্লাস রাখিবার স্থান ছিল না। এতদিন সকলেই তাহাকে যাহার অন্নদাস বলিয়া বিদ্রূপ করিয়া আসিয়াছে, আজ সেই শ্বশুরের বংশধরের সম্পত্তির কিয়দংশের সে মালিক। প্রয়োজন হইলে শ্যালক তাহার নিকট হইতে উক্ত সম্পত্তি ইজারা লইয়া তাহারই প্রজা হইবে। অতএব এতদিনে তাহার সাধনা কতকটা সার্থক হইয়াছে। শ্বশুর বংশের প্রতি তাহার যে বিদ্বেষ জন্মিয়াছিল, এতদিনে তাহার কতকটা উপশম হইল। কিন্তু বিশ্বনাথ উকিলের কথাগুলি থাকিয়া থাকিয়া তাহার বুকের মধ্যে খোঁচা মারিতেছিল। মনটাকে প্রসন্ন করিবার অভিপ্রায়ে বিধুভূষণ মোটর হাঁকাইয়া তাহার চিত্ত বিশ্রামে চলিয়া গেল। অপরাহ্নে ছায়া যখন চারিদিকে ছড়াইয়া পড়িতেছিল, তখন বাড়ি ফিরিবার কথা তাহার স্মরণ হইল। তাহার অনুগ্রহ ভাজন সহচরেরা আজিকার শুভ সংবাদ জানিবার জন্য তাহার গৃহে হয়তো এতক্ষণ সমাবেত হইয়াছে। ব্যগ্রভাবে তাহারা তাহার প্রতীক্ষায় বসিয়া আছে। দু একদিনের মধ্যে একটা বৃহৎ ভোজেরও যে আয়োজন করিতে হইবে, এ কথাটাও বিধুভূষণের মনে ক্ষণে ক্ষণে উদিত হইতে লাগিল। সে আর কাল বিলম্ব না করিয়া গৃহ অভিমুখে ফিরিল। মোটর যখন তাহার বাড়ির ফটকের মধ্য দিয়া গাড়ি বারান্দার নিচে আসিয়া থামিল, তখন সন্ধ্যার অন্ধকার ঘনায় আসিয়াছে। বৈঠকখানা ঘরে আলো জ্বলিতেছে। বহু লোক তাহার প্রতীক্ষা করিতেছে, তাহাও সে চকিতে দেখিতে পাইল। কিন্তু অন্য দিনের মতো আজ উচ্চ হাস্য পরিহাসের শব্দ তাহার কর্ণে প্রবেশ করিতেছে না কেন? গাড়ি হইতে নামিবা মাত্র বাড়ির সরকার তাহার সম্মুখে পড়িল। তাহার মুখে আশঙ্কা ও উদ্বেগের চিহ্ন দেখিয়াই বিধুভূষণ থমকিয়া দাঁড়াইল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাহার দিকে চাহিল। সরকার বলিল, বাবু, কোথায় ছিলেন আপনি? আদালতে আপনাকে খুঁজিয়া পাই নাই। ছোটবাবুর ভারী অসুখ, কলেরা। অকস্মাৎ বিধুভূষণের সমস্ত দেহ থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কলেরা? তাহার একমাত্র বংশধর, যাহার জন্য সে এত আয়োজন করিয়া রাখিতেছে, সে কি তবে তাহাকে ফেলিয়া চলিবার উপক্রম করিয়াছে? কোনো দিকে না চাহিয়া বিধুভূষণ লম্ফে লম্ফে সিঁড়ি অতিক্রম করিয়া উপরে উঠিল। দাসদাসীরা শঙ্কা মলিন মুখে দূরে সরিয়া দাঁড়াইল। বিধুভূষণ সম্মুখের কক্ষে উন্মাদের মতো প্রবেশ করিল। গৃহমধ্যে ভূমিতলে তাহার বংশপ্রদীপ, আদরের দুলাল, 18 বছরের ফণিভূষণ শায়িত। গৃহমধ্যে আরও কয়েকটি মনুষ্যমূর্তি রহিয়াছে বটে, কিন্তু বিধুভূষণের দৃষ্টি তখন এমন আচ্ছন্ন যে সে কাহাকেও সে সময় চিনিয়া উঠিতে পারিল না। ধপ করিয়া সে ভূমিতলে বসিয়া পড়িল। সেই মুহূর্তে এক ব্যক্তি নিঃশব্দ দ্রুতচরণে তাহার পাশে আসিয়া দাঁড়াইলেন। গৃহচিকিৎসক তাহাকে বলিতেছিলেন, অত ব্যস্ত হইবেন না, অবস্থা গুরুতর, কিন্তু এখানে গোলযোগ করিলে বিপদ আরও বাড়িবে। ধৈর্য ধরুন। তা কি পারা যায়? একমাত্র সন্তান, স্নেহের দুলাল, মুমূর্ষ, পিতার প্রাণকে স্থির থাকিতে পারে? কিন্তু চিকিৎসকের প্রবোধ বাক্যে অবশেষে বিধুভূষণ অনেকটা প্রকৃতিস্থ হইল। পুত্রের শিয়রে বসিয়া শুভ্র বসনা, কে ওই বৃদ্ধা? হ্যাঁ, তিনিই তো, তাহার শ্বশ্রু ঠাকুরানী তো বটেন। এক মনে বৃদ্ধা দৌহিত্রের মস্তকে বরফ দিতেছিলেন। পাশে অশ্রু নত নেত্রে তাহার পত্নী পাখা করিতেছেন। আর পদতলে ও কে? মৃত্যুর সঙ্গে সংগ্রাম করিবার জন্য বদ্ধপরিকর হইয়া দৃঢ় দেহ, সুস্থ সবল ওই যুবক তাহারই শ্যালক নহে কি? কয়েক ঘণ্টা পূর্বে ইহারি সম্পত্তি বিধুভূষণ জুয়া চুরি করিয়া নিলাম করিয়া লইয়াছে না? এ কে পরিহাস! যাহাকে পরাজিত করিয়া আত্মপ্রতিষ্ঠার জন্য সে লালায়িত, যাহাকে খর্ব করিয়া নিজের প্রাধান্য বাড়াইবার জন্য সে অল্পক্ষণ পূর্বে তাহার সম্পত্তি নিলাম করিয়া লইয়াছে, সেই এখন তাহার পুত্রের প্রাণ রক্ষার জন্য নির্বিকারভাবে সেবা করিতেছে। কঠোর সাধনা
অদম্য পুরস্কার ও ঐকান্তিক ঈশ্বর নিষ্ঠার ফলে মৃত্যুদূত পরাজয়ের কলঙ্ক কালিমা মাখিয়া ফিরিয়া গেল। রাত্রি শেষে ডাক্তার যখন বলিলেন, আর ভয় নাই, কিন্তু খুব সাবধানে শুশ্রূষা করিতে হইবে। রমেশবাবু, এখন আপনাদের বিশ্রামের প্রয়োজন, আপনারা যান, আমরা পালাক্রমে ভার লইতেছি। শুশ্রূষার জন্য নতুন দল আসিল। রমেশ অনিচ্ছা সত্ত্বেও মাতা ও ভগিনীকে লইয়া বাহিরে গেল। বাহিরের স্নিগ্ধ বাতাসে বারান্দায় রমেশ খানিক দাঁড়াইল। ভগিনী চারুবালা ভ্রাতার হাত ধরিয়া বলিলেন, রমু, ভাই আমার, অপরাধ ক্ষমা কর, আমি সব জানি। আজ আমা হইতেই তোকে প্রায় পথে দাঁড়াতে হয়েছে। রমেশ বাধা দিয়া বলিল, দিদি, বিষয় থাকে আবার যায়, এ তার দুঃখ কি? আর ফণি যে আমার ভাগ্নে, সে কথা ভুলে যাচ্ছ কেন? আমার শরীরে যে রক্তস্রোত বইছে, তাতেও কি তার কিছু নাই? আমি যদি বিয়ে না করি তাহলে সেই তো উত্তরাধিকারী। এর জন্য এত দুঃখ কেন দিদি? উন্মত্তের ন্যায় বাহিরে আসিয়া বিধুভূষণ বলিল, রমেশ, তুমি দেবতা না মানুষ? আচ্ছা, কাল সকালে এর প্রায়শ্চিত্ত করব। রমেশ দুই হস্তে তাহাকে ধরিয়া বলিল, থামুন বিধুবাবু, ফণির অবস্থা এখনও ভালো নয়, অত গোল করিবেন না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সরোজনাথ ঘোষের লেখা একটি গল্প, কৃতজ্ঞতা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।